Hello foodies, this is Bhavna from Food Story by Sakib and Bhavna. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটি চিকেন বানের রেসিপি। আরেকটি বলছি এই কারণ এর আগেও আমার চ্যানেলের মধ্যে কয়েকটি চিকেন বান আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কখনো ফ্লাওয়ার বান, কখনো রোজ বান, কখনো শুধুমাত্র গোল যে রাউন্ড শেপের হয় এরকম বিভিন্ন ধরনের বেকারি স্টাইলের চিকেন বান আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো আপনাদের এই রিকোয়েস্টের আরেকটা ডিজাইন করা চিকেন বান আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো টু দ্য কিচেন। আর হ্যাঁ, আজকে যে চিকেন বানটা তৈরি করব সেটা আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম যে আমি স্বপ্ন থেকে একটা ইস্ট কিনে এনেছি ওদের নিজস্ব ব্র্যান্ডের। সো এই যে স্বপ্ন থেকে যে ইস্টটা আমি কিনে এনেছি সেটার আসলে আউটকামটা কেমন হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করা হবে। সো স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। কথা বলতে বলতে আমি কুসুম গরম দুধের মধ্যে ইস্ট এবং চিনি মিশিয়ে সেটাকে সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। দুধটা অবশ্যই একটুখানি কুসুম গরম হতে হবে, না হলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না। আর এখন আমি এখানে তেল অ্যাড করছি। আপনারা যদি কেউ চান তাহলে এই ক্ষেত্রে বাটার অ্যাড করতে পারেন কিংবা ঘি অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যে দুধটা থাকতে হবে সেটা কিন্তু উত্তপ্ত গরম থাকতে হবে যাতে বাটারটা মেল্ট হয়ে যায়। সো সেটা যখন একটুখানি উষ্ণ গরম অবস্থায় আসবে ওই অনুপাতে আপনারা ইস্টটা ব্যবহার করবেন। আর আমার প্রসেস ফলো করলে আপনারা নর্মাল তেল দিয়েও এটা করতে পারবেন। আর এইখানে আমি এখন ময়দা অ্যাড করছি, সাথে অ্যাড করছি একটা ডিম। ডিমটা অপশনাল, ডিমটা দিলে আসলে খেতে ভালো লাগে। আপনারা যদি ডিম দিতে না চান বা ডিম অপছন্দ করেন সেক্ষেত্রে ডিম স্কিপ করা যাবে। আর এখন সব কিছু মাখিয়ে আমি একটা ডো তৈরি করব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সঠিক ইনফরমেশানটা শেয়ার করার। সো তারপরেও যদি কখনও কোনো মিস্টেক হয়ে থাকে যেটা আমি জানি না আপনারা জানেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কথা বলতে বলতে আমার ডোটা মাখিয়ে নিয়েছি। এখন ডোটার উপরে একটুখানি তেল হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও এটি করতে পারেন। তেলটা অবশ্যই ব্যবহার করবেন, না হলে ডোটা কিন্তু হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু চিকেন বান, সো আমি চিকেন দিয়েই তৈরি করব। আর এই চিকেনটাকে আমি কিন্তু একটুখানি আদা, রসুন এবং একটুখানি লবণ দিয়ে আগেই বয়েল করে রেখেছি। আপনারা যদি চান এই ক্ষেত্রে র চিকেনটা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে চিকেনের যে পিসগুলো হবে সেটা কিন্তু আপনারা খুব ছোট ছোট করে কিউব করে কেটে নেবেন। আর এখন চিকেনের যে স্টাফিংটা সেটা রেডি করার পালা। সো আমি প্যানের মধ্যে তেল দিয়ে এখানে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটা যখন একটুখানি নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমার যে বয়েল করে রাখা চিকেনটা ছিল এবং সাথে কিছু কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে লাল মরিচের গুঁড়ো এবং একটুখানি লবণ দিয়ে চিকেনটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। একটুখানি ব্ল্যাক পেপার অ্যাড করছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা যেহেতু আমি আগে থেকে বয়েল করে রেখেছি তাই চিকেনটা কুক হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যাদের কাছে চিকেন সিজলিং পাউডার নেই তারা এই যে চিকেন বানটা তৈরি করার সময় চিকেনটা যখন প্রিপেয়ার করবেন তখন অল্টারনেটিভ কী ব্যবহার করতে পারেন। আর আজকে আমি তাই আপনাদের জন্য অল্টারনেটিভ হিসেবে চিকেনে ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যাদের কাছে চিকেন সিজলিং পাউডার নেই তারা চাইলে ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন। আর এখন পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দুধ বলতে দুধটা খুব বেশি পরিমাণে লাগবে না, কারণ চিকেনটা কিন্তু বয়েল করা ছিল। সো এখানে কিন্তু দুধ দিয়েই চিকেনটা রান্না করতে হবে। দুধটা যখন শুকিয়ে আসবে ওই পর্যায়ে আপনারা এখানে একটুখানি টমেটো কেচাপ এবং একটুখানি লাইট সয়া সস অ্যাড করবেন। আর সব কিছু আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ঢেকে দিব এবং রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু আজকে চিকেনে আর অন্য কিছু ব্যবহার করিনি। আপনারা যদি চান চিকেনটা হয়ে আসার আগে 1 চামচের মতো ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে আর ময়দা ব্যবহার করিনি, নর্মালিই তৈরি করেছি। আর এই তো আমার চিকেনের স্টাফিংটা রেডি। ওদিকে আমার ডোটা কীরকম ফুলেছে সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। সো স্বপ্ন ব্র্যান্ডের যে ইস্টটা ছিল, সো আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লেগেছে এবং এটার যে ফ্লাফিনেসটা এটা কিন্তু অনেকটুকু ছিল। এখন এই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে যাতে ভিতরের যে বাতাস আছে সেটা বের হয়ে যায়। সো আপনারা কিন্তু এই ডোটা যখন মথে নেবেন তখন কিন্তু একটু সময় নিয়ে ডোটা মথে নেবেন।
অলমোস্ট ৩-৪ মিনিটের মতো ভালোভাবে এটাকে মথে নিতে হবে। ডোটাকে ভালোভাবে মথে নেয়ার পরেই হচ্ছে আমরা চিকেন বানটা তৈরি করব। সো আপনারা চেষ্টা করবেন এটাকে খুব সুন্দরভাবে মথে নেয়ার। তাহলে হচ্ছে যখন চিকেন বানটা আপনারা তৈরি করবেন সেটার সফটনেস থাকবে এবং খেতে খুব ভালো লাগবে। আমি এখন একটুখানি লেচি কেটে নিয়েছি এবং এটাকে সুন্দর করে একটা গোল করে রুটি বানিয়ে নিব। আপনারা এই রুটি বেলার সময় অবশ্যই ময়দা ব্যবহার করবেন, না হলে হচ্ছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আজকে যে রুটিটা বানিয়েছি এটা কিন্তু লম্বাটে শেপ করে রুটিটা বানিয়েছি। সো আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। আর এখন আমি ডিজাইন করার জন্য রুটিটার অর্ধেক থেকে হচ্ছে একটুখানি কেটে দিচ্ছি। আসলে এটা বলে ওরকম বোঝানোর কিছু নেই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিচ্ছেন যে আমি এটা কিভাবে কাটছি। সো আমি যে ডিজাইনটা করছি আজকে, এই ডিজাইনটা যদি আপনারা করতে চান তাহলে এরকম করে লম্বাটে শেপের রুটি আপনাদেরকে বেলে নিতে হবে। আর এখন আমি এক সাইড থেকে আরেক সাইডে এটাকে ভাঁজ করে এনে খুব সুন্দর করে ট্যাপ ট্যাপ করে হচ্ছে সিল করে দিব। এটাকে অবশ্যই সিল করতে হবে, ২ পাশ একসাথে সুন্দর করে সিল করে তারপর হচ্ছে চিকেনের স্টাফিংটা এখানে দেয়া হবে। আর এখন আমি চিকেনের স্টাফিংটা দিয়ে নিয়েছি। এখন এক কোণা থেকে এটাকে সুন্দর করে আমি আবার সিল করে দিব। অ্যান্ড আদার সাইড থেকেও সুন্দর করে আবার সিল করে দিচ্ছি। একটু চেপে চেপে এগুলোকে সিল করে দিবেন যাতে কোনো খোলা অংশ না থাকে, যেহেতু আমরা কোনো রকম কোনো পানি ব্যবহার করছি না। সো হাত দিয়ে একটু সুন্দর করে এটাকে সিল করে দিতে হবে। অ্যান্ড এই তো আমার একটা চিকেন বান কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা চিকেন বান তৈরি করে দেখাচ্ছি। আমি সেম প্রসেসে অর্ধেক থেকে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন একদম অর্ধেক থেকে হচ্ছে একটু করে কেটে নেয়ার, পুরোটা রুটি কাটতে যাবেন না। এরপরে হচ্ছে অপর পাশটাকে সুন্দর করে এনে ট্যাপ ট্যাপ করে সিল করে দিচ্ছি। আর এখন চিকেনের যে স্টাফিংটা রেডি করেছি সেটা আবার মাছ বরাবর একটুখানি দিয়ে এটাকে অপর সাইড থেকে এনে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। আর অপর সাইডটাও এনে সুন্দর করে সিল করে দিচ্ছি। আমি আশা করছি যে আমার বলার থেকেও আপনারা ভিডিওটা দেখে বুঝে নিয়েছেন যে আমি আসলে কিভাবে তৈরি করেছি। সো এটা আপনাদেরকে অনেকটুকু হেল্প করবে। কথা বলতে বলতে আমার সবগুলা চিকেন বান কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এই যে ডিজাইনটা এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এবং যখন এটা বেক হয়ে আসে তখনও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। সো সবসময় রাউন্ড শেপের চিকেন বান না খেয়ে আপনারা চাইলে এরকমভাবে সুন্দর করে ডিজাইন করেও চিকেন বান খেতে পারেন। আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি এটার লুকটা কীরকম এসেছে। সো আপনারা যদি চান তাহলে এরকম করে সুন্দর করে চিকেন বান বাসায় তৈরি করতে পারেন। আমার চিকেন বানগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে ফর বেকিং। আমি আজকে চিকেন বানটা যেহেতু বেক করব, সো সেক্ষেত্রে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এবং আমরা যে পড়াশোনার যে নর্মাল কাগজ রয়েছে ওই কাগজটাই আমি এখানে দিয়েছি। আমি এখানে কাগজটা দেওয়ার পরে একটুখানি তেল ব্রাশ করে দিয়েছিলাম। তারপর এক এক করে চিকেন বানগুলো দিয়ে দিয়েছি। চিকেন বানগুলো কিন্তু ফুলের দ্বিগুণ হয়ে যাবে, তাই একটুখানি স্পেস রেখে রেখেই দিতে হবে। আর এখন আমি এখানে ডিমের যে কুসুম রয়েছে ডিমের কুসুমটা একটুখানি ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুমটা অপশনাল, এটার কারণে হচ্ছে কালারটা খুব সুন্দর আসে। আপনারা যারা আসলে ডিম খেতে একদমই পছন্দ করেন না তারা এই প্রসেসটা স্কিপ করতে পারবেন। একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা যদি চান তা এই ক্ষেত্রে কালো জিরাও ব্যবহার করতে পারেন। আমার চিকেন বানগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বেক করতে দেব। আমি কিন্তু এটা চুলাতে বেক করব। সো সেজন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিচে হচ্ছে কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে এই প্লেটটা আমি সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে একটু সুন্দর করে ঢাকনা দিয়ে দিব।
চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতে থাকতে হবে। সো আপনারা খেয়াল রাখবেন যাতে খুব বেশি চুলার আঁচটা হাই না থাকে। অ্যান্ড এই তো আমার চিকেন বানগুলো কিন্তু বেক হয়ে চলে এসেছে। দেখতে কতটা ফ্লাপি লাগছে আপনারা নিশ্চয়ই নিজেই বুঝতে পারছেন। কতটা সুন্দর লাগছে। আপনারা যারা ওভেনে বেক করবেন তারা ওই পর্যায়ে সুন্দর করে ওভেনে দিয়ে দিবেন এবং ওভেনে যেহেতু উপর থেকে তাপ আসে, সো আপনাদের উপরের যে কালারটা সেটাও খুব সুন্দর আসবে। আর আমি যেহেতু চুলায় বেক করেছি সেজন্য অবশ্যই ডিমটা একটুখানি ব্রাশ করে দিলে এটার কালারটা একটু ভালো আসে। সো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু ফুলে আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি দুপাশই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে আসলে কেমন লাগছে। সবসময় রাউন্ড শেপের চিকেন বান না তৈরি করে আপনারা চাইলে এরকমভাবেও চিকেন বান তৈরি করতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব বেশি মজা হয়। আর সবশেষে আমি এখন এটাকে আরেকটু গ্লসি করার জন্য একটুখানি ঘি এখানে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্রাশ করে দিতে পারেন, ওটাও দেখতে খুব সুন্দর দেখায়। এই চিকেন বানগুলো কিন্তু একদম বাহিরের বানের মতো হয়। খুবই সফট হয় এবং খেতে খুবই ভালো লাগে। যেহেতু চিকেনের স্টাফিং থাকে, সো খুব মজা লাগে এই বানগুলো। তো আপনারা যারা চান তারা চাইলে এই চিকেন বানটা একদমই তৈরি করতে পারেন বাসায়। খুব স্বল্প খরচে এরকম চিকেন বান বাসায় তৈরি করতে পারেন। আর যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমি স্বপ্নর যে ইস্টটা সেটা আজকে ব্যবহার করেছি। আর যখন কিনেছিলাম তখনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটার আউটকামটা কেমন হয় আমি আপনাদের সাথে অবশ্যই এটা রিভিউ দিব। অ্যান্ড আমার কাছে আউটকামটা খুবই ভালো লেগেছে। আমি এখন একটা চিকেন বান আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা ফ্লাফি এবং কতটা সফট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। আমি আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক হেল্প হবে। আপনারাও চাইলে এরকম চিকেন পান তৈরি করতে পারেন বাসায়। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটু হলেও আমাকে সাবস্ক্রাইব করবেন, একটু হলেও আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। নতুন নতুন এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, কোনো আবদার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের আবদারগুলো রাখার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।